হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আগের ব্লগে তো দেখতেই পেয়েছো, তার জন্য সব গোছগাছ করা হয়েছে। সে এখন আসছে, ফোন করলো, নেমে বাজারে কটা জিনিস আনার আছে, অফিস থেকে ফিরে গেছে। এই যে ছেলেকে খবর দেওয়া হলো, ওর পাপা নেমে গেছে বাজারে, এখনই ঢুকবে। তো ওকে দিয়ে আনতে পাঠিয়েছিলাম, পাগলু নিয়ে আসলো। তো সারপ্রাইজটা এখন সারপ্রাইজই থাক, আসুক। আমরা চুপচাপ সবাইকে বলা আছে কুচে কাচাদের নিয়ে এবার সেলিব্রেটটা করা হবে। ওর বাবার দোকানেই করা হবে। তো ওর বাবা আসুক, এখনই কথা বলতে বলতে যদি চলে আসে প্ল্যানটা আমার বুঝতে যাবে। তো আসুক, তারপর দেখাচ্ছি কি কি হতে চলেছে। তো চলো। এই দেখো ব্যাটালিয়ান ভীষণ এক্সাইটেড। চুপ চুপ চুপ, সবাই সাইলেন্ট, চুপচাপ বসে থাকো। সবাইকে নিয়েই কাটিং শাটিং হবে, ঠিক আছে? কেউ বুঝতে দেওয়া যাবে না। সে আমি স্ট্যান্ডে দাঁড় করিয়ে দেবো যখন হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। কামিং কামিং, কেক ইজ রেডি। ভেবেছো উইশ করিনি, হয়তো ভুলে গেছি। কি ভেবেছিলা? হ্যাঁ, কি ভেবেছিলা? আমি জানি না আমার বার্থডে। হ্যাঁ, মিথ্যা কথা বলো না। অফিস থেকে গিফট করেছে মনে হচ্ছে ওটা, বার্থডে সেলিব্রেশনটা। হ্যাঁ, কি দেখি হাসিটা, দেখি একটু। কি খুশি? কি ভেবেছিলা? কি সত্যি কথা বলো, সত্যি কথা বলবা। কিচ্ছু হবে না। আমি ভেবেছো ভুলে গেছি? আমার মনে নেই। মোটেই না, অফিস থেকে ওটা দিয়ে যে তুমি ভুলে গেছো। অফিসে সেলিব্রেশন করেছে, এখন সবারটা হয়, তোমারটাও হয়েছে আমি জানি, ওটা দেখেই গেস করছি। এই যে দেখো সবাই ভীষণ এক্সাইটেড। হাই করে দাও, হাই। এখন কেক কাটিং শাটিং চলবে। ব্যাটালিয়ান ফোর্স রেডি, আমি স্ট্যান্ডে রেডি করি। সবাইকে নিয়ে কেকটা কাটা হবে। সবাই মিলে হাতে দাও। ধর বাবু, ধর ধর ধর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। বলে বলে হাত তুলি না, আমি ওদেরকে দেব। চলো দারুন একটা ছোট্টর মধ্যে সেলিব্রেশন হলো দোকানে। এই যে এখন কেকটা কেটে সবাইকে ভাগ করে দিই। হাই 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 হাই। দুটো খেয়ে যাচ্ছে গো। কি বাবা, তোমার জামাই লেগে গেছে। আরে এই কানটা দাঁড়ে দাঁড়ে দাঁড়ে, এইখানটায় আন ক্যামেরাটা। এই ক্যামেরাটা একটু ইসে দূরে দে বাবু। হাতে নিয়ে নে, এবার হাতে নিয়ে নেবো। এই যে हेलो गाइस, बाय बाय गाइस। এটা কে নেবে? মুতি কে নেবে? লেগে গেছে। মতি ফতি লাগবে না। তো চলো এইটা রেখে দিই, বাড়িতে নিয়ে যাব। কারণ বোনেরা খাবে, মা খাবে, জেঠু খাবে, সবাই খাবে। কেক কাটা তো হলোই, কিন্তু গিফট তো দেওয়া হয়নি এখনো। বাবু, তোমার তরফের গিফটটা দিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও, পাপা সোজা হোক, দাঁড়াও। উঠে আসো, পরে ব্যাংক লাগাবো। প্রথমে আমার ছেলের তরফ থেকে
তরফ থেকে গিফট হচ্ছে। নাও দাও ওকে দাও। খাও খাবার জল নেই বলো থ্যাংক ইউ বলো। আর এই যে আমার তরফ থেকে বড় প্লাস্টিকটা ধরো। জল খাবি ওই তো ওখানে জল আছে জল ওই বোতল ওইখানে বোতল ওইখানে বোতল ওইখানে বোতল। তো চলো কেমন ভালো ভালো লাগছে? এটার মধ্যে ঢুকিয়ে রাখো। ভীষণ সারপ্রাইজ হয়েছে কিনা জানি না, মুখ দেখে তো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে খুশি? আর এই যে এটা দেখে আমি বুঝতে পেরেছি অফিস থেকে নিশ্চয়ই সেলিব্রেট করা হচ্ছে এর বার্থডেটা, তাই এটা দেখে বুঝতে পেরেছি হচ্ছে আমার তো আমার বার্থডে মনে নেই, সেটা হতে পারে না। এখন অফিসে সবার বার্থডে পালন করা হয়, ওইসব নিয়ে আমাদের সাথে আলোচনাও করেনি, আমরা বলিও নি। তো চলো যাই হোক, দিনটা ভালোই গেল, এখনো বাকি আছে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর কেউ মিস করতে ভুলো না, বড়রা আশীর্বাদ করো, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। দোকান বন্ধ করে দিলাম আজকে 10টার সময়। আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো আগে বাড়ি যাই, দেখি এখানে 10 সাড়ে 10টা অবধি খোলা থাকে, এবং গেলে দেখি সব শেষ, যাওয়াটা বেকার হয়ে যাবে। তাও একটু ঘুরে আসি, পুরো বাদ দিনটা এইভাবে একটু সেলিব্রেট করা যায়। চলো, বোনও যাবে বলছে, ছেলেকে আর ঠান্ডার মধ্যে নেবো না, তাহলে বাড়ি যাই। তো ফাইনালি আমাদের যাওয়া হচ্ছে, এখন রাত বাজে 10টা, যাই ঘুরে আসি। যারা এখানে স্টল দিয়েছে আমাকে বলল লোকজন থাকলে 11টা অবধিও খোলা থাকে, যাই না পাই না পাই ঘুরে তো আসি, তা আরেকদিন যাওয়া যাবে। আজকে অন্তত বার্থডেটা এইভাবেই সেলিব্রেট করা যাক। তুমি জ্যাকেট পরলা না? এ মা, এই টুপিতে কানে ঠান্ডা লাগবে, তুই কি ও মায় কি, এ তো উড়ে বেরিয়ে যাবে। দেখ এই টুপি পরেছে, ঠান্ডায় এই টুপি। ক্যামেরা অন কি? ক্যামেরা অন, আমরা অন, কোন মস্তিতে আছি। রাত 11টার সময়, আহা ঠান্ডার মধ্যে মাঝখানে বসার আরামই আলাদা। আরেকজনের টুপি যদি উড়ে বেরিয়ে যায়, আমাদের কিছু করার নেই, আমরা ধরবো না। বাবা আমরা পৌঁছালাম তখন প্রায় রাত 10:30 বাজে। এসে তো ভেবেছিলাম কেউ থাকবেই না, তো দেখলাম তখনও মাঠে প্রচুর লোক, কিন্তু কিছু কিছু স্টল বন্ধ হয়ে গেছিল। কিন্তু এই প্রথমবার ফুড ফেস্টিভ্যালে এসেছি, এসে তো খুব ভালোই লাগলো। অনেক রকম এক্সিবিশনে গেছি, কিন্তু ফুড ফেস্টিভ্যালে কখনোই যাওয়া হয়নি, তাই আরও জোর করে নিয়ে আসলাম। বিশেষ করে বড়ের বার্থডে তো ছিলই, সেই উপলক্ষেই আরও ঘোরা হয়ে গেল। আর এই 3 তারিখ অবধি এই ফুড ফেস্টিভ্যালটা শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মধ্যমগ্রাম নিউ বয়েজ স্কুলের মাঠে। আর অনেক ধরনের জিনিস, আর শীতকাল পিঠে থাকবে না তা তো হয় না। এই পৌষ পার্বণ বলে যে দোকানটায়, তখন প্রায় শেষ মুহূর্তেই আমরা পৌঁছেছি, প্রায় অনেক স্টল বন্ধ হয়ে গেছিলো। আর নামি দামি অনেক দোকান বসেছিল এখানে, বিরিয়ানি থেকে আরম্ভ করে, তন্দুর থেকে আরম্ভ করে এভরিথিং, অনেক কিছু ছিল এই মেলায়। তো আমারও ইচ্ছে থাকলো কোনোদিন যদি চেষ্টা করতে পারি, অবশ্যই এরকম ফুড ফেস্টিভ্যালে আমিও অংশগ্রহণ করার চেষ্টা করব। ইচ্ছাটা সবসময় থাকা উচিত, হোক আর না হোক। তো এইসব দেখে আমার তো ভীষণ ইচ্ছে করছিল আমি যদি একটু স্টল দিতে পারতাম, কিন্তু ওই সঙ্গ দেওয়ার লোকের অভাব, কারণ বরের অফিস থাকে বলে আর হয়ে ওঠে না। তো যাই হোক, চলো ঘুরে ঘুরে দেখি কোন স্টল থেকে খাওয়া যায়। এখানে খড়িবাড়ির বাপিদার পুরাতন ধাবা, মানে চায়ের দোকান ছিল। আমরা আর অত রাতে গেছি বলে চা খাইনি, আর বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছিল বলে বাড়ির খাবার বাদ দিয়ে তো আর ওখানে বেশি পেট ভরানো যাবে না, তাই সামান্য কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর বাইরে বেরিয়েছি, ট্রাই করা ফুচকা খাবো না সেটা তো হতে পারে না। তো এখানে দেখতে পেলাম নানান ধরনের মিষ্টি, দই, ক্ষীর। তো আমরা খালি দেখেই গেছি, এগুলো কিছু ট্রাই করিনি। তো কালকে আমার বোন আবার নাচ করছে এত খাবার দেখে, এই দেখো বাচ্চাটা নাচ করছে, আমি সেটাও ক্যাপচার করে নিয়েছি। এখানে অনেক রকমের, শুধু ফুড ফেস্টিভ্যালের মধ্যে খালি ফুড নয়, নানান ধরনের লোকের হাতের কাজ,
অনেক ধরনের জিনিস এখানে ছিল। তো আমরা আগেই বললাম প্রায় অনেক রকম বন্ধ হয়ে গেছে, আমাদের ঢুকতে পারিনি। আর এই যে ফুচকা, আমরা একটু দই ফুচকা খেয়ে নিয়েছি। দই ফুচকাটা খেতে তো অসাধারণ ছিল, দারুণ টেস্টি। তারপরে আমরা হচ্ছে চিকেন টিক্কা কাবাব। এই যে আমার বোন ছবি তোলায় ব্যস্ত, খাওয়ার হাতে খাইতে ছবি তুলব না তা তো হয় না। আর এখানে আরেকটা নতুন আইটেম আমরা ট্রাই করেছি, কুল্লার পিৎজা, মানে এই মটকাটার মধ্যে পিৎজা। তো নতুন আইটেম ট্রাই করে খুব ভালোই লাগলো। যে কোনো নতুনত্ব জিনিস ট্রাই করতে খুবই ভালো লাগে। এইগুলো আমরা মানে ফোনে দেখেছি, নতুন সামনে দেখে আর লোক সামলাতে পারলাম না। মোটামুটি এইগুলো খেয়েই আমি ফুল হয়ে ফুল হয়ে গেছিলাম। বাড়িতে নামমাত্র খাওয়া দাওয়া করেছি, সেটা শেয়ার করবো। আর দেখো বোন রিভিউটা দেবে কেমন টেস্ট। আমরাই বেরোবো, আমাদের যেতে যেতে দেরি হবে। আমরা অনলাইন করেছি, দেখাচ্ছে প্রসেসিং ঢুকে গেছে। এদিকে ওনাদের ফোন ঢোকেনি, এই এক অনলাইনের সমস্যা। খাওয়ার আনন্দটাই মাটি হয়ে গেল। আমাদের ঘোরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো বাড়িতে এত ভালো ভালো রান্না হয়েছে, এখন কতদূর কী খাবো জানি না। বাড়িতে মাটন রেখে এই সমস্ত ছাইপাশ খেয়ে পেটটা ভরিয়ে দিলাম। ভাতও ঠান্ডা হয়ে যাবে, মাটনের সাথে ভালো লাগবে না। তো চলো, রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। এখন আমরা বাড়িতে রওনা দিয়ে আবার বাড়ি গিয়ে দেখো। বার্থডে বয় এখানে খেতে বসে গেছে, তার সামনে রাতের ডিনার একদম সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। এখানে রয়েছে 3 রকম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, মাটন, চাটনি, গুড়ের পায়েস আর স্যালাড। আর কিছু চাই? কি খুশি? দেখি তাকিয়ে হু না, জোরে মাথা নাড়ো। এই যে শাশুড়ি সব গুছিয়ে গেছি, খেতে দিয়েছে। তা নাও, খাওয়া দাওয়া করো, ভালো করে খাও। খাওয়ার সময় ফোন ধরলে কেউ ভালো করে খেতে পারে না। বাবু আয়, এই যে পাপা খাচ্ছে, আয় একটু সামনে। আর অফিসেও ভীষণ বড় করে সেলিব্রেট করা হয়েছে, এও জানতো না। মালিকের তরফ থেকে সবাইকে বিরিয়ানি খাওয়ানো হয়েছে, কেক কাটানো হয়েছে। সেই ফটোগুলো আমি অবশ্যই অ্যাড করে দেব, দেখে নিও। তো খাওয়া দাওয়া করুক, এবার আমিও খাবো, খিদে পেয়ে গেছে। রাত বাজে 11:15, এখন আমরা ডিনার করছি। যেহেতু আমরা ফুড ফেস্টিভ্যালে গেছিলাম, সবাই দেখতেই পেয়েছো। এই যে আমার খাবার আসছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।